নৌকা আমরা দোন ফেলে যাচ্ছি, ছুটে এসে আক্রমণ করলো একজনকে যখন উপর থেকে এসে থাবা দিয়ে যখন ফেলেছে, আমরা এই 5 জন মিলে তাকে আবার ছাড়িয়ে আনলাম। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার একটি গ্রামে। জঙ্গলের খুব কাছাকাছি একটি এলাকা। এখান থেকে প্রচুর মানুষজন জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। তো অনেক সময় তারা বাঘের আক্রমণের মুখোমুখি হন। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের জঙ্গলে যেতেন এবং বাঘের মুখোমুখি হয়েছেন। তো ওনার মুখ থেকে এই সমস্ত ঘটনার কথা জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম বাপি মণ্ডল। আপনি তো দীর্ঘদিন ধরে সুন্দরবনের জঙ্গলে যেতেন এবং অনেকবার বাঘের মুখোমুখি হয়েছেন, বাঘ দেখেছেন। জঙ্গলে আপনারা কি কাঁকড়া ধরতে যেতেন? হ্যাঁ, কাঁকড়া ধরতে যাই আমরা। আচ্ছা, একটা কাঁকড়া নৌকোতে কতজন থাকেন? কাঁকড়া নৌকাতে সাধারণত 3 জন থাকা হয়। জঙ্গলের ভিতরে কতটা পথ যেতে হয়? কতটা ভিতরে? তোমার অনেকে যায় 1 ঘন্টা রাস্তা আছে, 2 ঘন্টা রাস্তা আছে, যে যেরকম দূরত্ব যেতে পারে। তোমার দেখা যাচ্ছে একদিনেও বেয়ে যেতে হয় অনেক দূরে, সমুদ্রের কাছাকাছি। মানে যত ভিতরে যাওয়া হয় তত কি মাছ কাঁকড়া একটু বেশি পাওয়া যায়? হ্যাঁ, বেশি পাওয়া যায়। দোনের কাঁকড়া ধরা হয় না থোপাতে? না, আমরা দোনে কাঁকড়া মারি। আচ্ছা, থোপাতে কোনোদিন কাঁকড়া মারি না, কারণ ওতে রিস্ক হয়ে যায় বেশি। জঙ্গলে তোমার ভিতরে উঠে থোপা দিতে হয় মাটিতে নেমে। হ্যাঁ, ওটা রিস্ক হয়ে যায়। আমরা নৌকায় থেকে দোন দিলে, চারা দিয়ে দোন দিলে, তাতে কাঁকড়া ধরলে আমরা নৌকার উপর থেকে কাঁকড়া ধরে আমরা তুলতে পারি। আর ফরেস্ট অফিস থেকে যে পারমিশন পাওয়া যায়, সেটা এই দোনের নৌকার জন্যই পারমিশন পাওয়া যায়? হ্যাঁ, দোনের নৌকার জন্য পারমিশন দেয়, কাঁকড়ার দোনের মানে দোন বাবার জন্য, বা তোমার মধু সংগ্রহের জন্য। থোপাতে তো কোনো পারমিশন হয় না? থোপাতে কোনো পারমিশন ওরা দেয়। দোনের বিষয়টা যদি একটু বলেন, মানে দোনটা কিভাবে তৈরি করা হয়, কটা চারা থাকে? নিম্নে তোমার একটা দোনে চারা বাঁধতে হয় দড়ি দিয়ে। তোমার ওটা হলো 2.5 হাত পর পর বাঁধতে হয়। তোমার কেউ 800 চারা দিয়ে দোন তৈরি করে, কেউ 1000 চারা দিয়েও দোন তৈরি করে। হ্যাঁ, এরকম হয়। আচ্ছা, ওই যে চারাটা ব্যবহার করেন, ওই চারাটা কিভাবে পাওয়া যায়? চারাটা আমাদের এখানে বিক্রি হয়, কেনিং থেকে আসে। ও হ্যাঁ, ওটা হলো কুচে মাছ জাতীয় একটা চারা আছে। আচ্ছা, আজ্জে মাছ? হ্যাঁ, আজ্জে মাছ যেগুলো বলে। আচ্ছা, ওই চারাটা কেটে কেটে তোমার সুতোয় বেঁধে দড়ির গায়ে বাঁধতে হয়। মানে জঙ্গল থেকে আপনারা চারা সংগ্রহ করেন না? না, জঙ্গল থেকে আমরা চারা সংগ্রহ করি না, ওগুলো রিস্ক হয়ে যায়। ওই আজ্জে মাছটা জঙ্গলের ভিতরে পাওয়া যায়? পাওয়া যায়, কিন্তু আমরা তো নামি না, ভয়। মানে সংগ্রহ করা খুব বিপজ্জনক, খুব রিস্ক হয়ে যায়। আচ্ছা, ওটা মাটিতে নেমে তোমার মাটি খুঁড়ে চারাটা ধরতে হয়, তাতে খুব রিস্ক হয়ে যায়। অনেক কাঁকড়া ধরলে আপনারা বুঝতে পারেন কি করে? সুতোটা তোমার 900 হাত, 1000 হাত কি 2000 হাত লম্বা আছে। এবার ওইটাকে ওই আরেকটা সুতো দিয়ে চারাটা বেঁধে ওই সুতোর গায়ে বাঁধা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেঁধে তোমার খাঁড়ির ভিতর দিয়ে দোন ফেলা হয়। এবারে ওটা তোমার যখন তোলা হয় তখন ওয়েটটা বোঝা যায় ওতে কাঁকড়া আছে কিনা। ও আচ্ছা আচ্ছা, যখন তোলা হয় তখন পরপর পরপর প্রত্যেকটা চারাতে আপনারা চেক করে করে যান? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা চারা আমরা চেক করে যাই। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে আমার 2000 চারা আছে কি 800 চারা আছে, এবার তাতে দেখা গেল 50 টাকা ধরতে পারে কাঁকড়া। আচ্ছা, 100 টাকাও ধরতে পারে। জালতি দিয়ে কাটি কাটি কাঁকড়া কাটি কাটি একজন তোলে, একজন মাঝি থাকে, একজন দোন তোমার টানে। আচ্ছা আচ্ছা, 3 জনের আলাদা আলাদা সব দায়িত্ব থাকে। ও, আর রান্না বান্না করার একজনের উপরে দায়িত্ব থাকে? হ্যাঁ, একজন থাকে, সে রান্না বান্নার সময় মতো করে। রান্না বান্নার জন্য তো সব জিনিসপত্র, খাবার জল সব নিয়ে যেতে হয়? অবশ্যই, খাবার জল নিয়ে যেতে হয়, চাল নিয়ে যেতে হয়। যেমন আমরা বাড়িতে যেমন যেগুলো সংগ্রহ করে ব্যবহার, আলু, সবজি, পেঁয়াজ, রসুন, এগুলো সবকিছু সব নিয়ে যাওয়া হয়। মানে ধরুন 6 দিন কি 7 দিন জঙ্গলে থাকবেন, মানে তার থেকে একটু বেশি বেশি পরিমাণে নিয়ে যাওয়া হয় নাকি? মানে কোনো যদি সমস্যা হয়ে গেল, হ্যাঁ, এগুলো দেখা যাচ্ছে একটু বেশি করে নিয়ে যাই। এবারে দেখা যাচ্ছে কাঁকড়া হচ্ছে না খুব ভালো, সব সময় তো তোমার কাঁকড়া হয় না। হ্যাঁ, দেখা যাচ্ছে 6 দিনের জায়গায় 7 দিন, 7 দিনের জায়গায় 8 দিনও থাকতে হয়, 9 দিনও থাকতে হয়। এবার দেখা যাচ্ছে কোনো নৌকার সঙ্গে যদি দেখা হয় তাহলে একটু আমরা তাদের কাছে চেয়ে নিলাম, কোনো সমস্যায় পড়ি। আচ্ছা, আরেকটা জিনিস শুনেছি, মানে জঙ্গলে গিয়ে মানে জল দেখে বা স্রোতের টান দেখে কি বোঝা যায় যে মাছ কাঁকড়া বেশি হবে কি কম হবে?
এটা একটা কি ধারণা করা যায়? হ্যাঁ, অবশ্যই ধারণা করা যায়, কেননা তোমার জ্যৈষ্ঠ মাস থেকে তোমার পৌষ মাস অব্দি তোমার ভালো মাছ কাঁকড়া হয়, তারপরে পৌষ সংক্রান্তির থেকে একটু ডাউন হয় কাঁকড়া। ও হ্যাঁ, আচ্ছা, তোমার ওখান থেকে আবার প্রায় 1 মাস 1.5 মাস এরকম তোমার ডাউন হয় আচ্ছা মাছ কাঁকড়া। ও তারপর থেকে আবার আস্তে আস্তে আচ্ছা। মাছ কাঁকড়া ধরার পরে আপনারা বিক্রি করেন কোথায়? বিক্রে অনেকে আমাদের এখানে খটি আছে। আচ্ছা, হ্যাঁ, খটিতে আমরা বিক্রি করি। অনেকে যে আমরা খটিতে যারা বিক্রি করে না তারা এখান থেকে ক্যানিং পাঠিয়ে দেয়। আচ্ছা, ক্যানিং এর দামটা একটু বেশি পাওয়া যায়। ক্যানিং এর দামটা একটু বেশি পাওয়া যায়, এখানে একটু কম দেয়। দেখা যাচ্ছে 1000 টাকা কিলো হলে তোমার এখানে তোমার 600 টাকা 700 টাকা এরকম কিলো দেয়। তো জঙ্গলে ঢোকা মানে তো একটা ঝুঁকি রয়েছে, এবং আপনার নৌকোতে একটা দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনা ছাড়া আরো তো অনেকবার বাঘ দেখেছেন, অবশ্যই সেই ঘটনাগুলোর কথা যদি আমরা দেখা যাচ্ছে ছোট খাঁড়ি থেকে যখন দোন ফেলে যাচ্ছি সে সময় দেখা যাচ্ছে বাঘ বেরিয়েছে। আচ্ছা, এগুলো আমাদের চোখে দেখা আছে। বা পাশে আমরা দেখা যাচ্ছে দুটো নৌকা আমরা দোন ফেলে যাচ্ছি, হ্যাঁ, দেখা যাচ্ছে একটা নৌকার উপর থেকে ছুটে এসে আক্রমণ করলো একজনকে। অন্য নৌকাতে আক্রমণ করেছে থেকে আমাদের নৌকা, আমরা একটা খাঁড়িতে আমরা 2 পায়ে দিয়ে দোন ফেলে যাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে অন্য নৌকা আমাদের পাশে যে নৌকাটা আছে সেই নৌকাটার উপর দিয়ে তোমার বাঘ এসে আক্রমণ করলো একজনকে। বাবা, ওই যে ঘটনাটা ঘটেছিল কাকে আক্রমণ করেছিল? ওটা তোমার সন্দেশখালী থানা একটা ছেলে। ও, ওই এখানে এসে ব্যবসা বাণিজ্য করতো, খুব অভাব তাদের। আচ্ছা আচ্ছা, এই দৃশ্যটা আপনি একদম আপনাদের নৌকা থেকে দেখছেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে তাকে উদ্ধারের জন্য কি কোনো উদ্ধার, তারপরে আমরা একজনকে যখন তোমার ও যখন এসে উপর থেকে এসে থাবা দিয়ে যখন ফেলেছে, তাহলে আর 2 জন আছে, আমরা পাশে আছি। এবারে দেখে আমরা আমাদের নৌকায় 3 জন আছি, তাদের নৌকায় 2 জন আছে। এবার আমরা এই 5 জন মিলে তাকে আবার ছাড়িয়ে আনলাম। ও, তার লাশ পাওয়া গিয়েছিল? হ্যাঁ, লাশ পাওয়া গিয়েছিল, কিন্তু মারা গিয়েছিল। ও, প্রথমে যেটা বলছিলেন যে বাঘ বেরিয়েছে, বেরিয়ে কি মানে চরে বসেছিল? হ্যাঁ, আমরা যখন দোন দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে ও আমাদের দেখে তোমার সামনে এসে ও বেরিয়ে বসে আছে আমাদের উপরে অ্যাক্সিডেন্ট করবে বলে। ও, আমরা দেখে আবার বেরিয়ে এসেছি। মানে নদী একটু চওড়া ছিল? হ্যাঁ, চওড়া ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই জন্য আর জলে নামিনি। হ্যাঁ, ও আবার দেখে আমরা যখন রিটার্ন যখন ফিরে এসেছি ও আবার আস্তে আস্তে উঠে আবার ভিতরে ঢুকে গেল। বাঘ ছাড়া আরো তো অনেক জীবজন্তু রয়েছে সুন্দরবনের জঙ্গলে। সুন্দরবনে অবশ্যই জীবজন্তু আছে, বাঘ আছে, তোমার হরিণ আছে, শুয়োর আছে, সাপ আছে, বাঁদর আছে। আচ্ছা, এগুলো আছে। রাতের বেলা যে ঘুমানোর সময় আপনারা নৌকোর উপরে যে ছই থাকে সেই ছইয়ের ভিতরে ঘুমান? হ্যাঁ, ছইয়ের ভিতরে আমাদের মশারি থাকে। সেটা ছইটা তো খুব ছোট্ট ছই, কিন্তু 3 জন। হ্যাঁ, 3 জন। তোমার একজন দেখা যাচ্ছে নৌকার পিছন দিকটায় মাথা দেয় আর সামনের দিকটায় 2 জন মাথা দেয়। ও, এইভাবে অ্যাডজাস্ট করে শুতে হয়, কষ্ট করে শুতে হয়। আচ্ছা আচ্ছা, তবু তো মানে ঘুমের মধ্যেও সতর্ক থাকতে হয়। অবশ্যই অবশ্যই, জঙ্গলের ভিতরে গেলে যেটা আগেও বলেছি আমি, যে দেখো যতটা আমাদের সাহসটাও রাখতে হয় ততটা ভয়ও রাখতে হয়। কেননা বলা যাবে না, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে বা নৌকায় সাঁতার কেটেও আসতে পারে, রাতের বেলা চলে আসতে পারে। হ্যাঁ, কোনো ব্যাপার না। এরকম ঘটনা ঘটেছে? অবশ্যই। তাহলে আমাদের সবসময় সাবধান, জঙ্গলে 6 দিন কি 7 দিন থাকতে হয়, তার মধ্যে খুব সতর্ক বা খুব সাবধানে আমাদের থাকতে হয়। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস শোনা যায় যে ডাকাতের উপদ্রব আছে, জলদস্যুরা মাঝে মধ্যে তো আমাদের অনেকবার কাঁকড়া তুলে নিয়ে গিয়েছে। তাই? হ্যাঁ, আপনাদের নৌকোতে এরকম ঘটনা ঘটেছে? তারা এসে মারধর করে, দেখা যাচ্ছে বন্দুক টন্দুক নিয়ে এসে মারধর করে তোমার কাঁকড়া তুলে নিয়ে যাচ্ছে। পাশাপাশি যাদের আছে, আমরা তো সবার সঙ্গে সবার যোগাযোগ থাকে কম বেশি, তাতে করে আমরা বাড়ি আসলে শোনা যায় যে অমুক নৌকা থেকে এরকম তুলে নিয়ে গিয়েছে, মারধরও করেছে। ওদের কাছে বন্দুক রাইফেল সবকিছু থাকে, চেনার কোনো উপায় থাকে না, ওরা মুখ বেঁধে যায়। রাত্রে আমরা দেখা যাচ্ছে ঘুমিয়ে আছি, এসে আমাদের নৌকার উপরে সঙ্গে সঙ্গে ওরা নৌকা থামিয়ে নৌকার পরে ওঠে মারধর শুরু করে দিল। বাবা, ওরা কি বোটে করে আসে? হ্যাঁ, বোটে করে আসে। জঙ্গলের ভিতরে তো মাঝে মধ্যে
ফরেস্ট অফিসের বোটও টহল দেয়, হ্যাঁ দেয় শোনা ওরা। যায়। মানে বাঘের বিপদ ছাড়াও এরকম অবশ্যই। বিভিন্ন রকম বিপদ হ্যাঁ, হ্যাঁ, বিপদ। জঙ্গলের মধ্যে, তার মধ্যে থেকে আপনাদের কাজ আমরা, করতে হ্যাঁ, হয়। কাজ করতে হয়।